স্বামীর অপারেশন করছে, ছেলে বিয়ে করেছে। আর কি বলবো আপু, এই যে কালকে বাজার ছিল না, দেশের মার কাছ থেকে 500 টাকা নিয়েছি। এখন স্বামীর ওষুধ কিনবো না, ঘরে বাজার করবো আপু। এর লেগে আপু অনেক কষ্ট হয়েছে বুঝছেন। এখন আপনারা আইসেন, যদি একটু হেল্প টেপ করতেন আপু অনেক উপকার হতো। আপনি না গেলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতাম আপু। আসসালামাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমরা এসেছি মিরপুর দুয়ারিপাড়া পল্লবী কোহিনুর আপুর কাছে। তার জীবনের সকল অজানা ঘটনা, যে ঘটনা শোনার আগে হচ্ছে আপনাদের চোখের পানি চলে আসবে। আমরা এমন কষ্টের ঘটনা, কি এমন কষ্ট, তার সকল বেদনা আমরা আজকে জানতে এসেছি। চলুন কথা বলি কোহিনুর আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনারা ভালো আছেন? জি আমরা ভালো আছি। আপনার বর্তমান মুহূর্তে কেমন দিন যাচ্ছে, কতটা সমস্যার মধ্যে যাচ্ছেন আপনারা কি বলতে পারবেন? আপু আমার সমস্যা, আমার জামাই আগে চাকরি করতো। এই মাসখানেক আগে আমরা জামাই চাকরি অপারেশন করাইছি, অনেক টাকা, প্রায় 80,000 টাকা দেনা আসছে বুঝছেন। জি। 2টা ছেলে, একটা ছেলে তো বিয়ে করে আলাদা থাকে। এখন ছোট ছেলে নিয়ে আমরা জামাই, আমার শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, এই জায়গায় আমরা মোটামুটি 5 জন খানিয়ালা। আমার জামাই এখন কাজ কাম বেশি করতে পারে না, আমি একটু টুকটাক বাসায় কাজ করি, এই পর্যন্ত সংসারটা চালাইতেছি। আপু আমাদের অনেক কষ্ট যাইতেছে বুঝছেন। এখন রিং আছে 80,000 টাকা, আমাদের কিছু না, আমাদের বাড়ি নদী ভাঙ্গা, যমুনা নদী ভাঙ্গে নিয়ে গেছে। গ্রামের বাড়ি কোথায় আপনাদের? আমাদের গ্রাম বাড়ি হলো আপনি সিরাজগঞ্জ, ওই আপনি নদীর ধারে, ওটা ধরে সেখানে যা ছিল আপনাদের নদী ভাঙ্গনে নিয়ে গেছে, সব ভেঙে গেছে? হ্যাঁ বাড়ি গোটালটা ভেঙে নিয়ে গেছে। আমাদের আগে পাকা বাড়ি ছিল, পাকা বাড়ি ভেঙে নিয়ে গেছে। তাহলে কি হলো, চোরে নিলে ভিটা থাকে, আগুনের চোরে নিলে বাড়ি থাকে, আগুনের নিলে ভিটা থাকে, আর নদী ভাঙলে? নদী ভাঙলে তো আপু কিছু থাকে না, কিছুই নেই, একদম সর্বহারা হয়ে। হ্যাঁ সর্বহারা, আমরা তো নিঃস্ব বুঝেন না। এর লেগে আমরা ঢাকা শহরে এখন আইছি। আর মোটামুটি আপু ভালোই চলতাম, মানে যে জামাইটা অসুস্থ হয়ে অপারেশন করলাম, 2টা পাথর হয়েছিল আপু। এর থেকে আমার জামাই আর কাজ কাম করতে পারে না ঠিক মতো। কিডনিতে 2টা পাথর হয়েছে? হ্যাঁ 2টা পাথর হয়েছে। আর আমার জামাই তো এখন অসহায়ের মতন, ওই এক বেলা কাজ করলে আরেক বেলা করতে পারে না। আর দিন পথ আপু একটু কষ্ট হয়ে যায়। এখন ঋণ আছে আপু, আমি 80,000 টাকা। এখন দেশে যাইতেও পারি না ঋণের লেগে। এখন ঢাকা শহর আইসি যে 2 টাকা কামাই করে দিতে। আর আশা যে আইছিলাম আমার বড় পোলাটা বিয়ে করে ভিন্ন হলে তো না হইতো আপু, আমরা একটু ঠিক মতন চলতে পারতাম। বড় ছেলে বিয়ে করে ভিন্ন হয়ে গেছে, আর বাকি ছেলে মেয়ে? বাড়ির ছেলে মেয়ে, ছোট বাচ্চা আছে, আমার শাশুড়ি শ্বশুর আমার কাছে থাকে, আর আমরা এগুলো নিয়ে আমরা থাকি। কোনো মেয়ে নেই আপনার? না আমার মেয়ে নেই। ও 2জন ছেলে? হ্যাঁ 2টা ছেলে। শ্বশুর শাশুড়ি এই হচ্ছে আপনাদের সংসার? হ্যাঁ শ্বশুর শাশুড়ি এগুলো সংসার। আমি তো আপু শ্বশুর শাশুড়ি তার ফালা দিতে পারি না, এখন ওই একটা হক আছে ছেলের উপর খাওয়া। জি অবশ্যই। এর লেগে আপু সমস্যাটা পড়ছি। এখন আপনারা কি এক রুমের ভিতরেই 5 জন বসবাস করেন? আপু এক রুমে ছিলাম, এখন তো শ্বশুর শাশুড়ি আছে বোঝান নাই, এর লেগে আলাদা 2টা রুম আমরা ভাড়া দিই। তাহলে 2 রুমের ভাড়া, সংসার খরচ, আপনার শ্বশুর শাশুড়ি তো কিছু করে না? না না, ওরা বুড়া মানুষ, ওরা আর কি করবে। শাশুড়ি কয়েকদিন হলে যে একটু বাইরে সাইডে যায়, একটু সাহায্য মার্য নিয়ে আসেন, কি করবো এই বৃদ্ধ বয়সেও? হ্যাঁ এখন তো ছেলে অসুস্থ, কামে কাজ করতে পারে না, আমিও তো বাসায় 2 বাসায় কাজ করি আপু, এলে দিয়ে আমাকে সংসারটা চলে। আর লদি জুল ভাঙ্গা না নিয়ে যেত আপু, তাহলে আমাদের এত আর কষ্ট থাকতো না, আমরা তো ভালোই চলতাম মোটামুটি। এখন তো অনেক কষ্টের মধ্যে আছে। আল্লাহ তাআলা কিছু কিছু কষ্ট মানুষকে পরীক্ষা করার জন্য দেয়। ঠিক, এটা ঠিক যে পরীক্ষা নিতেছে আমাদের। হ্যাঁ এই পৃথিবীটাই হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র। তারপর এর মধ্য দিয়ে বেশিরভাগ জানা মতে আল্লাহ তাআলা এককালে কষ্ট দিলেও একটা সময় দেখবেন যে আপনাকে কিছু সুখের হচ্ছে নাগাল দিই, তারপর হচ্ছে আপনাকে নেবে, সুখ না দেখায় নেবে না, হালকা হলো। এটাই এখন আমার শাশুড়িও তো বেশি ভালো না, আমার শাশুড়িও ফুসফুসি নষ্ট হয়ে গেছে, এরম ওষুধ বড়ি কিনে দিতে হয়, মাসে 5,000 টাকার ওষুধই যায়। 5,000 টাকার ওষুধই লাগে শুধু? ঠান্ডা লাগে, হ্যাঁ
দিয়ে আপনি গ্যাস না দিলে হারে বাঁচানো যায় না। মাসে 5,000 টাকার ওষুধ খাওয়াতে হয়, তাহলে তো গ্যাস দিতে হয়, একটা করে বড়ি আপু 80 টাকা করে হেডি খাওয়াতে হয়। অনেক কষ্টে আছে এখন। এখন আপু কি করবো কারণ কপাল তো আর হাল মানুষ তো আপু, আমরা তো আর ফালা দিতে পারবো না শ্বশুর শাশুড়ি। এখন কেউ যদি আপনাদের পাশে দাঁড়াতো তাহলে তো আপনার অনেক উপকার হতো। আপু উপকার হইতো মানে আমার অনেক বড় একটা উপকার হইতো আপু। এর লেগে যে স্বামীটা দিয়ে একটু ব্যবসা ঢুকে দিয়ে একটু বয়ে দিতে পারতাম, তাও একটা উপকার হইতো। যে ব্যবসা করতেছে 100 টাকা দিন এলো তো আমাদের একদিকে আগে, কেউ তো হ্যাঁ। পারে না আপু, কি করবো কোন। হ্যাঁ, যেমন ছোটখাটো অনেক ব্যবসায়ী আছে যেগুলো হচ্ছে হয়তো করতে একটা পারতো। চার দোকান দিয়ে দিলাম কিংবা একটা সবজির দোকান দিয়ে দিলাম আপু, 200 টাকা যদি জামাই কামাই করে না হাতে দেয় তাও তো একটু গায়ে গায়ে আপু। হ্যাঁ, তার মানে আপনি হচ্ছে কেউ যদি হচ্ছে আপনার একটু দায়িত্বটা নিয়ে আপনাদের যদি ছোট পরিসর যেই পরিসরই হোক একটা ব্যবসা যদি আপনার হাজবেন্ডকে ধরে দিত তাহলে দেখা যায় যে মানুষ চায় সাহায্য, সারা জীবন পর সাহায্য, কিন্তু আপনি সারা জীবনের সাহায্য চান না। আপনি মূলত চান হচ্ছে যেটা কর্ম ধরা দিলেই আপনাদের আর সাহায্য দরকার নেই। হোক আপনারা যতই অসুস্থ যতই দুর্বল তারপরও কর্ম করে খাওয়াটাই শ্রেয় মনে করেন, কিন্তু এটার যে উৎস এটা একটু কেউ যদি সাপোর্ট দেয় পাশে থাকে তাহলে এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ আপু, একটু আগাইতে পারতাম, কিন্তু আপু আমার তো বড় ছেলে তো একটু সংসারে হেপটা ছিল, এও বিয়ে শাদি করে আলাদা থাকে, গার্মেন্টস করতো, ভালো টাকা আপু বেতন পাইতো। ছেলেটাও চলে যে গেল এভাবে, বাবা মা আপনাদের খোঁজ খবর নেয় না? না, ওদের ছেলে বিয়ে করছে গার্মেন্টস করতে করতে মেয়ে নিয়ে গেছে, ফোন দিলে আপু ফোন ধরে, কিন্তু বেশি করে টাকা টুকা চালে দুঃখিত পাই, আমি টাকা টুকা আমারই সংসার চলে না, আমি তোমাকে কয়ে দিই। আর বাপে অপারেশন করার পরে এই পোলাটা বিয়ে করলে আপু এখন মাথায় তো প্যারি দিয়ে গেছে। ছেলে যদি বিয়ে না করতে আপু অনেক ভালো থাকতাম। নিজের ছেলে যদি না বুঝে পরিবারের কষ্ট, স্বামীর অপারেশন করছে, ছেলে বিয়ে করেছে, আর কি বলবো আপু। নিজের পেটের সন্তানই যখন কষ্ট না বুঝে তখন এর থেকে বড় কষ্ট তার কিছু হতে পারে না। হ্যাঁ আপু, এখন এই যে কালকে বাজার ছিল না, দেশের মার কাছ থেকে 5,000 টাকা নিয়েছি, এখন স্বামীর ওষুধ কিনবো না, ঘরে বাজার করবো আপু, এর লেগে আপু অনেক কষ্ট হয়েছে বুঝছেন। এখন আপনারা আইসেন, যদি একটু হেল্প টেপ করতেন আপু অনেক উপকার হতো। দর্শক, এদের থেকে অসহায় আরও কি কেউ আছে? আমার তো মনে হয় না যে এই মুহূর্তে খাবারের জন্য কোনো প্রকার বাজার নেই, এত বিপদের মধ্যে এতগুলো মানুষ, কেউ কি নেই এই পৃথিবীতে যে তাদেরকে পাশে দাঁড়াবে, তাদেরকে হেল্প করবে? অবশ্যই আছে। চলুন আমরা সকলে যার যতটুকু সামর্থ্য হয় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এটাই কাম্য। মানুষ হয়ে যদি মানুষের উপকারে না আসতে পারি তাহলে তো এই মানুষ হয়ে জন্ম নেওয়াটাই পাপ। এখন আপু বিপদে আজকে আছে, হয়তোবা কালকে নাও থাকতে পারে। তো আপুর সাথে সরাসরি একটা যোগাযোগ নাম্বার কি আপনার মুখস্থ আছে? হ্যাঁ আপুর নাম্বার মুখস্থ। হ্যাঁ বলেন, নাম্বারটা বলেন তাহলে। 0188 0188 57 57 99 6 269। 269। আবার বলেন। 0188 0188 57 57 99 99 269। 269। এটাতে কি বিকাশ আছে? হ্যাঁ, এটা রকেট খোলা বিকাশ, এটা রকেট বিকাশ সবকিছুই আছে। যে সকল হৃদয়বান ব্যক্তির মনে হচ্ছে যে আপুটা আসলেই অসহায়, আমার নিজের জন্য, আমার নিজের কাছেও তার জন্য হচ্ছে খুব খারাপ লাগতেছে, আসুন আমরা আপুর পাশে আসি, তাদের হচ্ছে যতটুকু পারি সহযোগিতা করি। যে আপনাকে সহযোগিতা করবে সরাসরি আপনার নাম্বারে যোগাযোগ করি, আপনাকে কথা বলে আপনার সাথে টাকা পাঠিয়ে দিবে, এই আশাই করি। দোয়া করতেছি আপনি একটু হেল্প করলে অনেক ভালো হইতো, অনেক উপকার হইতো। আপনি না গেলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতাম। আমার শাশুড়িটা অনেক অসহায়, শ্বশুরটাও বেশি কামাই কাজ করতে পারে না, ওই তো করলাম তো আপু বাইরে সাইডে যায়, শাশুড়িটা একটু ছেলে অসুস্থ, একটা ছেলে, কি করবো।
যদি আরেকটা ছেলে থাকতো তাও হেল্প করতো। এই মুহূর্তে আমার কাছে আসলে একেবারেই মানে এটা তো আমার কিছু না, এখানে কিছু প্রবাসীরা আমাদের হচ্ছে এই গরিব অসহায়দেরকে বেশিরভাগ হচ্ছে হেল্প করে। তো আমার কাছে আসলে কিছুই নাই, কিন্তু বর্তমানে আপনার যে পরিস্থিতি আমার মনে হচ্ছে যে মানে একেবারেই আপনার অবস্থা খারাপ। এখন হ্যাঁ, 100 টাকা দিয়ে আপনার 2 কেজি চালও হবে না জানি, তারপর অন্তত হচ্ছে কিছু অন্তত খাইতে পারবেন, এটা আপনি লজ্জা মনে করেন না। আমি হচ্ছে দেখাতে চাচ্ছি না এখন, মানে আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু ইনশাল্লাহ আপনার পাশে আমি দাঁড়াবো এবং হচ্ছে আপনাদের সাহায্য করব। বড় আপনি বললাম তো আমার শাশুড়ি শুনলাম আপনি নামাজ পড়বো, কালাম করবো, দোয়া করবো। আপু অনেক বড় বড় আপু, আমারও কোরআন শরীফ পড়া আছে, আমরা নামাজ ওজা পড়ি, কিন্তু আপু এখন তো সংসারে অশান্তির লেগে কষ্টর লেগে আপু নামাজ ওজা করতে পারি না, ঠিক মতন কোরআন শরীফও করতে পারি না। জি আপু, দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন, আপনাদের পাশে ইনশাল্লাহ সহৃদয়বান ব্যক্তিরা যারা প্রকৃত অর্থে মানুষকে সাহায্য করতে চায় তারা আপনাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, ভালো থাকবেন আপু। আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ হবে, একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা আপনাদের বিপদ থেকে উদ্ধার করবে। আর এর থেকে বেশি সান্ত্বনা দিতে চাচ্ছি না। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আপুটার জন্য যদি যতটুকু পারেন দোয়া করবেন। যদি সহজের হাত বাড়াতে চান তাহলে তার দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি তাকে সাহায্য করতে পারবেন। আল্লাহ হাফিজ।